প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব WBSSC SLST লাইফ সায়েন্স কোশ্চেন অর্থাৎ জীবন বিজ্ঞান কোশ্চেন সলভ করব। তো আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা সরাসরি জেনে নিতে পারবে তোমরা নিজেরা কটি প্রশ্নের উত্তর সঠিক করেছো এবং কটি প্রশ্নের উত্তর ভুল করেছো এবং গ্র্যান্ড টোটাল স্কোর কত আছে সব কিছু কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারবে। তো আজকের এই ভিডিওটি ভেরি ইন্টারেস্টেড, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের প্রথম প্রশ্নটি দেখে নেওয়া যাক। তো প্রথম প্রশ্নটি হলো, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন হলো, বৃক্ষ থেকে উৎপন্ন হয় এমন একটি হরমোন ড্যাশ। তো 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এরিথ্রোপয়েটিন। এবার আমরা সরাসরি 2 নম্বর প্রশ্ন দেখে নেব। তো এখানে 2 নম্বর প্রশ্ন উল্লেখ করা আছে। 2 নম্বর প্রশ্ন হলো, পৌষ্টিক নালীতে কার্বোহাইড্রেট পরিপাককারী উৎসেচকটি হলো। 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামাইলেস। 3 নম্বর প্রশ্নটি হলো, প্রান্তীয় স্নায়ুতন্ত্রে মায়োলিজিন উৎপাদনকারী স্নায়ুকোষ। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সোয়ান কোষ। ক্লিয়ার? 4 নম্বর প্রশ্নটি দেখে নেব। 4 নম্বর প্রশ্ন হলো, একটি কৃত্রিম উদ্ভিদ হরমোন যেটি আগাছানাশক হিসেবে ব্যবহৃত হয়। 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 2,4-D। 5 নম্বর প্রশ্ন হলো, বি রক্তের গ্রুপ সম্পূর্ণ ব্যক্তির সিরামে উপস্থিতি অ্যাপ্লুটিন। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, শুধুমাত্র আলফা। 6 নম্বর প্রশ্ন হলো, নিউক্লিয়াসের প্রধান কাজ কী। 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাইবোজোম সংশ্লেষ। 7 নম্বর প্রশ্ন হলো, হিমোগ্লোবিন O2 বিজারণ লেখচিত্র। তো 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সিগময়েড আকার। 8 নম্বর প্রশ্নটি সরাসরি দেখে নেব। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে, নিচের কোনটি পেশির সার্কোটিউবিউলার সিস্টেমের অংশ নয়। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এপিমিসাইন। 9 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব। তো 9 নম্বর প্রশ্ন বলা হয়েছে, বেশ কোষ পাওয়া যায়। 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, গুরু মস্তিষ্ক। 10 নম্বর প্রশ্ন হলো, যখন এক গর্ভবতী ও এক প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়ের সংযুক্ত কিনারা বা অঙ্কীয় সংযোগ থেকে একটি অমরা উৎপন্ন হয় তখন সে অ্যারোবিনেস্টিককে বলা হয় ড্যাশ বলা হয়। অর্থাৎ 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, প্রান্তীয় অম্রবিন্যাস বলা হয়। এবার সরাসরি দেখে নেব 11 নম্বর প্রশ্ন। তো 11 নম্বর প্রশ্ন হলো, 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বলে দিচ্ছি। 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 9:3:3:1। 12 নম্বর প্রশ্ন হলো, উৎসেচকের সক্রিয়তার উপর প্রভাব বিস্তার করে না এমন একটি সত্য হলো। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, মাধ্যমের অসমোলারিটি। 13 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোনটি জীব সম্পদের ইন সিটু সংরক্ষণের উদাহরণ। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, জাতীয় উদ্যান। 14 নম্বর প্রশ্ন হলো, বোম্বে ডাক এবং হিলসা হলো। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সামুদ্রিক মাছ। 15 নম্বর প্রশ্ন হলো, নিম্নলিখিত কোন রঞ্জক উপাদানকারী উদ্ভিদটি ফ্যাবাসি গোত্রের অন্তর্ভুক্ত। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 16 নম্বর প্রশ্ন হলো, মাইক্রোফাইব্রিল বা অনুতত্ত্ব যা দিয়ে তৈরি তা হলো। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 17 নম্বর প্রশ্ন হলো, বাস্ট তন্ত্র যে
উদ্ভিদ কলার অংশ তা হলো 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ফোরলেম কলা। 18 নম্বর প্রশ্ন হলো বয়স বৃদ্ধির ফলে চোখের অভিযোজন ক্ষমতা হ্রাস পাওয়ার ঘটনাকে বলে। 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রেসবায়োপিয়া। 19 নম্বর প্রশ্ন হলো কোন হরমোনের উদ্ভিদে সাধারণত CAM সালোকসংশ্লেষ দেখা যায়। 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, জঙ্গল উদ্ভিদ। 20 নম্বর প্রশ্ন হলো জীব বৈচিত্র্য হ্রাসের কারণ হলো। 20 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, বাসস্থানের বিলুপ্তি ও খণ্ডীকরণ। 21 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কার মধ্য পলিপ দশা থাকে না। 21 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্যালকেরিয়া। 22 নম্বর প্রশ্ন হলো অজৈব ছাত্র কণাসের একটি উদাহরণ হলো। 22 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বৈদ্য মিশ্রণ। 23 নম্বর প্রশ্ন হলো উটের কুজের যে কলায় জারণের ফলে জল উৎপন্ন হয় সেটি হলো। 23 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাডিপোজ। 24 নম্বর প্রশ্ন হলো মিশ্র খাদ্যের শাসন অনুপাত। তো 24 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, 0.85। এবার আমরা সরাসরি দেখে নেব 25 নম্বর প্রশ্ন। তো 25 নম্বর প্রশ্ন হলো পর্ব পরিফেরার শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো। 25 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, স্পিকিউলাস। 26 নম্বর প্রশ্ন হলো ফ্লেম কোষ পাওয়া যায়। 26 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, প্লেট হেলোমিথিনিস। 27 নম্বর প্রশ্ন হলো পটিকা পাওয়া যায়। 27 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 28 নম্বর প্রশ্ন হলো যে অণুজীবের দ্বারা নাইট্রোজেন বিমুক্তীকরণ ঘটে তা হলো। 28 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, থাইবোরোক্লিসি। 29 নম্বর প্রশ্ন হলো যে পদ্ধতির মাধ্যমে সম্পর্ক যোগ নিশ্চিত করা যায় সেটি হলো। 29 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্লাইস্টোগ্যামি। 30 নম্বর প্রশ্ন হলো জরায়ুজ অঙ্কুরোদ্গম যে ধরনের উদ্ভিদে দেখা যায় তা হলো। 30 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, লবণ্য উদ্ভিদ। 31 নম্বর প্রশ্ন হলো PCR প্রক্রিয়ায় ব্যবহৃত ট্যাগ পলিমারেজের উৎস হলো। 31 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। ইংলিশগুলো এত ছোট লেখা যে দেখতেই পাচ্ছি না, চলো ছাড়ো। 32 নম্বর প্রশ্ন হলো বন্ধনধতার সংক্রমণ হয়। 32 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, এক্স লিঙ্কড জিন দ্বারা। 33 নম্বর প্রশ্ন হলো স্বাভাবিক। 33 নম্বর প্রশ্নের ডাইরেক্ট উত্তর বলে দিচ্ছি, সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সংরক্ষিত প্রশ্বাস বায়ুর পরিমাণ IRV। 34 নম্বর প্রশ্ন হলো বায়োফ্রাইটিতে প্রতিটি শুক্রাণুতে ফ্লাজার সংখ্যা। তো 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অসংখ্য। 35 নম্বর কোয়ানসাইট কোর্সের অপর নাম। 34 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যামিবয়েড কোর্স। 36 নম্বর প্রশ্ন হলো মৎস্য চাষ সম্পর্কিত অধ্যয়নকে বলা হয়। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, পিসিকালচার। ইজি কোশ্চেন। 37 নম্বর প্রশ্ন হলো কর্পাস লুটিয়াম থেকে খরিত হরমোনটি হলো। 37 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান
বি ইজ দ্য রাইট অ্যান্সার, প্রোজেস্টন। 38 নম্বর প্রশ্নের ক্ষেত্রে একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 39 নম্বর প্রশ্ন হলো ফাইলোজেনেটিক্স শ্রেণীবিন্যাস পদ্ধতি যার উপর ভিত্তি করে প্রস্তাবিত হয়েছে তা হলো। 39 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, অভিব্যক্তির ধারা। 40 নম্বর প্রশ্ন হলো থাইরয়েডের স্বল্প সক্রিয়তা থেকে শিশুদের যে রোগ হয়। 40 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, ক্রোটিনিজম। 41 নম্বর হলো মেগালোব্লাস্টিক অ্যানোমিয়া যে ভিটামিনের অভাবে হয়। 41 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, সায়ানোকোবালামিন। 42 নম্বর প্রশ্ন হলো কোন অণুজীব অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি করে। 42 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 43 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোন ভিটামিন অত্যাধিক মাত্রায় গ্রহণের ফলে হাইপার ভিটামিনস হয়। 43 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, ভিটামিন এ। 44 নম্বর প্রশ্ন হলো এক বীজযুক্ত ক্যারিওপ্সিস ধরনের ফল দেখতে পাওয়া যায়। 44 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, পিয়াসি গোত্রে। 45 নম্বর প্রশ্নের ক্ষেত্রে 45 নম্বর প্রশ্ন হলো কুফারের কোষ পাওয়া যায়। 45 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, যকৃতে। 46 নম্বর প্রশ্ন হলো লোহিত রক্তকণিকা 0.9% NaCl দ্রবণে নিমজ্জিত করলে কি হবে। 46 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, লোহিত রক্তকণিকার আকারে কোনো পরিবর্তন হবে না। 47 নম্বর প্রশ্ন হলো নিম্নলিখিত কোন প্রাণীটি চামড়া সাহায্য শাসন করে। 47 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, কেঁচো। 48 নম্বর প্রশ্ন হলো ব্যাকম্যানের বান্ডিল হৃদস্পন্দন প্রবাহ যেদিকে সঞ্চালিত করে। 48 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এস এ নোট থেকে এভি নোট। 49 নম্বর প্রশ্ন হলো মিশ্রণ পেশি সম্বন্ধে নিম্নের কোন বাস্তবটি সঠিক। 49 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, এটি স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত। 50 নম্বর প্রশ্ন হলো সিগনেট রিং দশা পাওয়া যায়। সঠিক উত্তর হয়ে যাবে 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, প্লাজমেডিয়াম ভিভাক্স। 51 নম্বর প্রশ্ন হলো পর্তুগিজ ম্যান অফ ওয়ার হলো। 51 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 52 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, কোষ বিভাজনের দল। 53 নম্বর প্রশ্ন হলো অক্টোপাস হলো একটি। 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, স্কুইড। 54 নম্বর প্রশ্ন হলো ক্ষুধা কেন্দ্র মস্তিষ্কের যে অংশ অবস্থিত। 54 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, হাইপোথ্যালামাস। 55 নম্বর প্রশ্ন হলো অ্যারিস্টটল ল্যান্টন পাওয়া যায়। 55 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যাকাইনোডোমট। 56 নম্বর প্রশ্ন হলো লার্ভা অবস্থায় জননের সক্ষম দশাকে বলা হয়। 56 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, প্রিডোজেনেসিস। 57 নম্বর প্রশ্ন হলো ওয়াই ক্রোমোজোমে অবস্থিত জিনকে বলা হয়। 57 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, হোল নর্ডিক জিন। 58 নম্বর প্রশ্ন হলো অ্যাম্বার হলো। 58 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 59 নম্বর প্রশ্ন হলো হিউমেরাল অনাক্রমত সম্পূর্ণ হয়। 59 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, বি কোর্স। 60 নম্বর প্রশ্ন হলো
ব্যক্তবীজী উদ্ভিদের শস্যটি হলো। 60 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এন। সো প্রিয় ভিউয়ার্স, লাইফ সায়েন্সের কোশ্চেন সব কিছুই কিন্তু সলভ করে দিলাম। প্রতিটা প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদের মাঝে নির্বাচন করলাম। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমরা কত নম্বর অর্থাৎ কত স্কোর করতে পেরেছো সেটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। এবং আজকের এই ভিডিওটি এই ছিল, ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।